স্টোরি ভয়। আজকে আমরা আপনাদের সাক্ষাৎ করাবো ভয়ের সঙ্গে। সো হ্যালো গাইস, আপনারা শুনছেন ক্রিপি স্টোরি আর আমি রোহিত। আমরা এই চ্যানেলে কিছু ভয়ঙ্কর, রহস্যময়, ভৌতিক এই ঘটনাগুলি শোনাবো। ক্রিপি স্টোরিতে আপনাদের স্বাগত। সরি বন্ধুরা, এবারের ঘটনা আসতে একটু দেরি হয়ে গেল। একটু ব্যক্তিগত কারণের জন্য আমি ঘটনাটা দিতে পারিনি। প্রথমে সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আমিও নতুন বছরে তোমাদের একটু বেশি সাপোর্ট আশা করি। চ্যানেলটিকে তোমরা সবাই সাপোর্ট দাও, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও। আর কথা বাড়ালাম না, ঘটনায় আসলাম। ক্রিপি স্টোরি। আজকের ঘটনাটি পাঠিয়েছে সায়ন মজুমদার। সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবে তোমাদের পড়ে শোনাব। আমি সায়ন মজুমদার, আমার বাড়ি বর্ধমানে। আজ আমি আমার সাথে ঘটা একটি সত্য ঘটনা তোমাদের সঙ্গে পরিচয় করাতে চাই। ঘটনাটি আমি শুরু করছি। আমাদের বাড়ি একদম রেললাইনের ধারে ছিল। একটুখানি পায়ে হাঁটলেই পৌঁছে যাওয়া যেত। আমার আর আমার বন্ধুদের সন্ধেবেলা আড্ডা দেওয়ার একটি নেশা ছিল। নেশাই বলতে পারো, কারণ সন্ধেবেলা আড্ডা না দিলে আমাদের খুব বোরিং লাগতো। সন্ধে হলেই আমাদের ঘরে মন বসতো না। আমরা কোনো কোনো সময় বন্ধুর বাড়ি, আবার কখনো কখনো রেল লাইনে আড্ডা দিতাম। বেশিরভাগ সময় আমরা রেল লাইনেই গল্প করতাম। ওটা আমাদের বেশ পছন্দের জায়গা ছিল, কারণ জায়গাটি ছিল পুরো নিঝুম আর অন্ধকারে ভরা। শান্ত জায়গায় গল্প করার বেশ একটা আলাদাই অনুভূতি ছিল। আমরা প্রায় শুনেছিলাম রেল লাইনে নাকি ভূত দেখা যায়, কিন্তু আমরা দেখিনি। আমরা যেতাম, গল্প করতাম। আমাদের গল্প করার প্রায় টপিক থাকতো রেল লাইনের ভূতকে নিয়ে। বেশ রোমাঞ্চকর লাগতো। তার সাথে সবাই তাদের সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা আমাদের বলে শোনাতো। তো এমনই একদিন আমরা যাবো বলে ঠিক করলাম। তখন আমার দুই বন্ধু বলল তারা আর যাবে না। আমরা তিনজন যাবো বলে ঠিক করলাম। সন্ধ্যে 8টার দিকে আমরা বেরিয়ে পড়লাম। অন্য দিনের থেকেও সেই দিনটা আরও একটু বেশি শান্ত লাগছিল, আর অন্ধকারটাও একটু বেশি লাগছিল। ভাবলাম হয়তো ওরা আসেনি তাই কম লোক বলে এরকম আমাদের মনে হচ্ছে। তাই ওদিকে মন না দিয়ে আমরা গল্প করা শুরু করলাম। পাশের লাইন দিয়ে দুটো ট্রেন পরপর চলে গেল। কিছুক্ষণ পর আমরা শুনতে পাই দূরে চেল্লাচিল্লি হচ্ছে। আমরা বলি, কি হলো হঠাৎ, এত চেঁচামেচি কেন হচ্ছে ওইদিকে? আমরা ভাবি কেউ রেলে কাটা পড়লো নাকি। আমরা নিজের মধ্যে কথা বলা বলে করি আর ভাবি, কিন্তু একটু ভয়ও লাগছিল। আসলে মৃতদেহ দেখলে একটু ভয় পাই, আবার যদি রেলে কাটা হয় আরও ভয়ঙ্কর ব্যাপার। আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। গিয়ে দেখলাম অনেক ভিড় জমে আছে। আমরা মনে মনে ভাবি, তাহলে যেটা ভেবেছি সেটাই কি ঠিক? আরেকটু এগোলাম আমরা। তারপর দেখলাম যেটা ভেবেছি সেটাই ঠিক। একজন মধ্যবয়স্ক যুবক রেলে কাটা পড়েছে। আমরা দেখে অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তারপর আমরা সবাই সেখানে আন্না থেকে ঘরে চলে আসি। সেই রাতে আমার আর ঘুম হয়নি, খালি ওই কথাটা মাথায় আসছিল। তারপর থেকে কিছুদিন আমরা আর ওদিকে যাইনি। বন্ধুর ঘরেই আড্ডা মারতে যেতাম। বেশ কিছুদিন পর আমরা আবার ওখানে আড্ডা মারতে যাবো ভাবলাম। তারপর সন্ধেবেলা আমরা বেরোলাম। কিছুক্ষণ বেশ ভালোই গল্প চলছিল। হঠাৎ আমরা দেখতে পাই দূর থেকে কেউ একজন আসছে। আমরা ভাবি কোনো লোক আসছে হয়তো। আমরা আর সেদিকে না দেখে আবার গল্প করা শুরু করি। বেশ অনেকক্ষণ যাওয়ার পর আমরা দেখি কেউ পাশ দিয়ে গেল না, দূরেও লোকটা আর নেই। আমরা তখন অল্প ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পর আবার দূর থেকে দেখি কেউ একজন আসছে। আমি এবার মনে মনে ঠিক করি আমি দেখব পাশ দিয়ে যাওয়া অবধি। দেখছিলাম, তখনই হঠাৎ দেখি লোকটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। আমরা অনেকটা ভয় পেয়ে যাই। আমরা বলতে থাকি, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে? একটা মানুষ বারবার আসছে দেখতে পাচ্ছি, অথচ আসার আগে অদৃশ্য হয়ে যাচ্ছে কি করে? হঠাৎ আমাদের মনে হলো আমাদের পাশ থেকে হাওয়ার বেগে কিছু একটা চলে গেল। আমরা আরও বেশি ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পর আমরা দেখলাম দূরের লাইনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঠিক সেই জায়গাতে
যেখানে সেই দিনকে দুর্ঘটনাটি ঘটেছে। তখন আমাদের মনে হলো সেই লোকটার আত্মা নয় তো। আমরা আর সেখানে না থেমে সোজা ঘরের দিকে ছুটতি। কিন্তু মাঝপথে আমাদের থেকে কিছুটা দূরে আবার সেই অবয়বকে দেখতে পাই। সেই অবয়বটি আমাদের রাস্তার একদম মাঝ বরাবর দাঁড়িয়েছিল। আমরা সামনে এগোতে পারছিলাম না। তখন আমাদের মনে একটাই বুদ্ধি এলো, কিছু না করে ঠাকুরের নাম জপ করতে থাকি। বেশ কিছুক্ষণ জপ করার পর দেখি অবয়বটা হাওয়ার সাথে মিলিয়ে গেল। তারপর আমরা যত দ্রুত পারি ঘরে চলে আসি। সেই ঘটনা থেকে আমরা এতটাই ভয় পেয়ে যাই যে দ্বিতীয়বার আর সেখানে যাওয়ার সাহস হয়নি। সেই ঘটনাটি আমি জীবনে ভুলতে পারবো না। অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। বন্ধুরা, আজকের ঘটনা এতটাই ছিল। তোমাদের আজকের ঘটনা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, আর ঘটনাটিতে তোমাদের মূল্যবান মতামত লিখে দিয়ে যাও। আর আমাদের ছোট চ্যানেলের পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে। তোমরাও চাইলে আমাদের ঘটনা পাঠাতে পারো। আমাদের ঘটনা পাঠানোর জন্য rohitbanerjee282@gmail.com এই ইমেলে সরাসরি ঘটনা লিখে পাঠাতে হবে। ইমেলটি আমি আমার এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ধন্যবাদ।